নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। প্রবীণ নাগরিকরা বাড়িতে বসে ভোটাধিকার প্রয়োগ করলেন দুবরাজপুরে। বিজেপি ও অন্যান্য দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান দুবরাজপুরে। বিজেপি প্রার্থীর হয়ে ভোট প্রচার রাজ্য বিজেপির সভাপতির। লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর ভোট প্রচার মোড়ারোয়ে। মাধ্যমিকের তৃতীয় স্থানাধিকারিণী পুষ্পিতা বাসুরিকে সংবর্ধনা ও আর্থিক সাহায্য দান। স্বেচ্ছায় রক্তদান শিবির সিউড়িতে। আগামী 13ই মে চতুর্থ দফা লোকসভা নির্বাচন। তার আগে আজ মঙ্গলবার 7ই মে দুবরাজপুর পৌরসভা ও দুবরাজপুর ব্লক এলাকায় বাড়িতে বসে লোকসভা ভোট দিচ্ছেন প্রবীণ নাগরিক ও বিশেষভাবে সক্ষমরা। মূলত 85 বছর বয়সের ঊর্ধ্বে প্রবীণ নাগরিক ও বিশেষভাবে সক্ষমরা ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। আবেদন করা প্রত্যেকের বাড়িতে বাড়িতে যান ভোটকর্মী ও নিরাপত্তা কর্মীরা। কড়া পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তায় বাড়িতে বাড়িতে ভোট গ্রহণ চলছে। নির্বাচন কমিশনের সমস্ত নিয়ম মেনেই চলছে এই ভোট গ্রহণ। স্বভাবতই বাড়িতে বসে ভোটাধিকার প্রয়োগ করতে পেরে খুশি প্রত্যেকেই। এদিন দুবরাজপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের প্রবীণ নাগরিক সুদর্শন মণ্ডল জানান, আমার নাম সুদর্শন মণ্ডল, ওয়ার্ড নাম্বার 1, দুবরাজপুর মিউনিসিপ্যালিটি। আর আমি এই দিয়ে দুবার দিচ্ছি। গত বছরও দিয়েছি বাড়িতেই ভোট, এবছর দিচ্ছি। এবং এটা খুব সুখপ্রদ ভোটে দেওয়ার প্রকল্প সরকার করেছেন। তার জন্য আমি তাদেরকে ধন্যবাদ দিচ্ছি, সরকারকে ধন্যবাদ। এই জন্য তীব্র গরমের লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়া আমাদের পক্ষে খুব কষ্টকর ছিল। সেই কষ্টটা লাঘব করার জন্যই, লাঘব নয় একদম দূর করার জন্যই ভগবান দিয়েছেন, মানে সরকারকে সুবিধা করে দিয়েছেন। সরকার করে দিয়েছেন। সরকার সবচেয়ে বড় কথা যে সরকার যে ভোটারদের চিন্তা করেছে, এটা সবচেয়ে খুব বড় উপকারের কথা। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের হেতমপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন এলাকা থেকে প্রায় 150 থেকে 200টি পরিবার বিজেপি, সিপিআইএম ও কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বলে দাবি জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরীর। আজ মঙ্গলবার 7ই মে দুবরাজপুর ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে তাদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দিলেন জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির আহ্বায়ক তথা সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী। এদিন তার সঙ্গে ছিলেন দুবরাজপুর ব্লক তৃণমূল কংগ্রেসের যুগ্ম আহ্বায়ক রফিউল হোসেন খান ও জেলা পরিষদের সদস্য মুনমুন ঘোষ সহ আর অনেকে। এদিন জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির আহ্বায়ক তথা সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী জানান, এরা বেশিরভাগই বিজেপির মধ্যে ছিল, এছাড়া সিপিএম বা কংগ্রেসের মধ্যে কিছু অল্প মানুষ আছে। আজকে টোটাল যেটা দাঁড়ায় সেটা প্রায় 150 থেকে 200 পরিবার। তাদের নেতৃত্বরা আজকে এসে তারা তৃণমূলের ঝান্ডা হাতে নিয়েছে, অঙ্গীকারবদ্ধ হয়েছে যে আমরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছি। আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে আমরা জন্য লড়াই করব এবং বিগত দিনে আমরা
অন্য পার্টিগুলোর সঙ্গে সম্পর্ক ছিল ত্যাগ করে উন্নয়নের পক্ষে এলাম। আজকে আমরা তাদেরকে সাদরে গ্রহণ করেছি। ওরা আজ থেকে আমাদের পরিবারের মানুষ। তাদের সমস্ত সুখে দুঃখে তারা তৃণমূল কংগ্রেসের দায়িত্ব নিয়ে আমাদের নেতৃত্বরা তাদের পাশে থেকে তাদের সহযোগিতার হাত বাড়িয়েছে। কতজন পরিবারের আজকে 150 থেকে 200 পরিবার। অ্যাভারেজ ধরুন একটা পরিবারে 4 জন মানুষ হলে 400-500 লোক হয়। আগামীকালও কালকে জয়েন হবে, সেটা বালিজুলি অঞ্চলে আগে জায়গা জানিয়ে দিলাম। এতে লোকসভা ভোটে কতটা সুবিধা হবে আপনাদের? দেখুন, লোকসভায় তৃণমূল কংগ্রেস জিতে বসে আছে। আমরা লিড চাইছি, কত ভোটে বেশি ভোটে লিড করব। গতবার প্রায় 90,000 ভোটে শতাব্দী রায় জিতেছিল, এবারে সেটা 2 লাখ পেরিয়ে যাবে। অসিত মাল যে ভোটে জিতেছিল সেটার ডবল হয়ে যাবে। সুতরাং জেতাটা আমাদের কাছে কোনো ব্যাপার নয়, কত মার্জিনটা বাড়ানোর দরকার। কারণ দেখতে পাচ্ছেন ময়দানে কাউকে দেখতে পাচ্ছি না, ময়দান ফাঁকা। আমাদের যা সারা বছর আমরা কোচ নিই না, প্র্যাকটিস করি, আমাদের কাছে ওরা এলে বারবারই গোল খাবে। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। আজ মঙ্গলবার 7ই মে বীরভূম জেলার মোহাম্মদবাজারে বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্যের সমর্থনে ভোট প্রচার এলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বালুরঘাট লোকসভা কেন্দ্রেরও বিজেপি প্রার্থী। তার আগে সিউড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসএসসি বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, সিবিআই অনেক আগেই যোগ্য ও অযোগ্য প্রার্থীদের তালিকা তৈরি করেছিল এবং এসএসসি দপ্তরকে সিবিআই জানিয়েছিল প্রায় 7,500 অযোগ্য প্রার্থী আছে, তাদের বাদ দিন। কিন্তু এসএসসি দপ্তর তা শোনেননি, তারা যোগ্য প্রার্থীদের সঙ্গে অযোগ্যদের পার করতে চেয়েছিল। এদিন তিনি আরও জানান, এবং সেখানে ওখানে একটা তালিকা দেওয়া হয়েছে 1900 জন, সে 19,000 এসএসসি দিয়েছে, বলেছে এদের কোনো গন্ডগোল নেই, বাকিদের গন্ডগোল। তাহলে এতদিন এসএসসি কেন মুখ? দেখুন, আমি বরাবরই বলে এসেছি, সেই একই কথা আবার বলছি। এই 19,000 জনের তালিকা এবং এসএসসি বলছে প্রায় 6 থেকে 7,000 যারা চাকরি পেয়েছেন, তারা চাকরিটা পেয়েছেন জালিয়াতি করে। এতদিন পর্যন্ত হাইকোর্টে কিন্তু এটা নিয়েই লড়াই হচ্ছিল এবং হাইকোর্ট বারবার চাইছিল, মহামান্য আদালত কলকাতা হাইকোর্ট, যে আপনারা যোগ্য আর অযোগ্যকে আলাদা করে দিন। এবং সিবিআইও যে সংস্থা যে ওএমআর শিট স্ক্যান করার কাজ করেছিল, আইসা সম্ভবত তার নাম, তার অফিস থেকে একটা লিস্ট পেয়েছিল যোগ্য অযোগ্যদের, সিবিআই সার্চ করে। সিবিআইও এসএসসিকে জিজ্ঞেস করেছিল এটা কি সঠিক লিস্ট, তখন কিন্তু এসএসসি স্বীকার করেনি। অতএব এই যোগ্যদের ঘাড়ের উপর দিয়ে এই অযোগ্যদেরকে পার করার চিন্তা ভাবনা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছিল, যাতে এই 25-26 হাজার জনকে যদি একসাথে চাকরি বরখাস্ত হয় তাহলে সবাই আন্দোলন করবে এবং তার ফাঁক গলে এই অযোগ্যরা বের হয়ে যাবে। কারণ অযোগ্যরা যদি চাকরি হারায়, তাদেরকে 6 বছরে যদি টাকা ফেরত দিতে হয়, তারা তো তৃণমূল নেতাদের কলার চেপে ধরবে, গিয়ে তৃণমূল নেতাদের কলার চেপে ধরে টাকা আদায় করবে। সেই ভয়ে এতদিন করছিল। এখন এসএসসি, এবং তাও আমার সন্দেহ আছে যে এখন ভোটের সামনে এটা করছে কিনা, মমতা বন্দ্যোপাধ্যায়ের বা তৃণমূল কংগ্রেসের চাল কিনা, ভোট পার হয়ে গেলে আবার এসএসসি হয়তো উল্টো কথা বলতে পারে। কেন্দ্রীয় বাহিনী ছাড়া পশ্চিমবঙ্গে সন্ত্রাসবিহীন ভোট আপনি করতে পারবেন নাকি? সম্ভবই না। সন্ত্রাস বুথে হবে না, কিন্তু বুথের বাইরে গ্রামে গ্রামে হবে। এখন গতকালও বোমা ফেটেছে, বোমা তো ফাটতেই আছে, তার মানে কি বোমা আছে ওখানে, বোমাও আছে, বন্দুকও আছে।
সেই জন্য তো আমাদের কেন্দ্র সরকার পেপার লিক থেকে শুরু করে চাকরি জালিয়াতির জন্য নতুন আইন আনতে চলেছে। কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা হবে তাতে, যারা এই সমস্ত চাকরি বিক্রি, চাকরি চুরি এইসবের সাথে যুক্ত। এবং এই আস্থা সত্যিই ফিরিয়ে আনা দরকার। রাজ্য সরকারের উপরে তো কারো আস্থা নেই, কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিগুলো চোরগুলোকে সব ভেতরে ঢোকাবে, তখন আস্থা ফিরে আসবে। আস্থা তো এমনি আসে না ফিরে, আপনাকে জঞ্জাল পরিষ্কার করতে হয়। এখন জঞ্জাল কাটার কাজ আমাদের কেন্দ্রীয় সংস্থা দিয়ে হাতে আছে, তারা সব জঞ্জাল কাটবে। এখন খাতাই তো নেই, এখন ওএমআর সিটটাই নেই, যে অরিজিনাল ওএমআর সিট সেটাই নেই। সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে, সেটাই যদি না থাকে তাহলে এটা কেন বাতিল হবে না? সেই জন্য তো আমি বারবার সন্দেহ প্রকাশ করছি যে ভোটের আগে এটা এসএসসির কোনো চাল নয় তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। এসএসসি বলে তো আলাদা কোনো অস্তিত্ব নেই। মুখে যতই বলুক এসএসসি আমি চালাই না, আমি দেখি না, কিন্তু চালান তো উনি। এটা মমতা বন্দ্যোপাধ্যায় পলিটিক্যাল স্ট্যান্ডবাজিও হতে পারে। যদিও এসএসসি বলেছে তাদের যে সংস্থাকে তারা কাজ দিয়েছিল তাদের কাছে নাকি তথ্য আছে। এবার কোর্টের উপর নির্ভর করবে এই তথ্য মানবে কি মানবে না। কিন্তু আমরা চাই যোগ্যরা চাকরি পাক, ফিরে পাক, অযোগ্যদের চাকরি যায় না। সে তো সুপ্রিম কোর্টকে উচিত এমন আদেশ দেয়া, গোটা এসএসসি পুরো দল বল সহ ঠাকুর বা সহ বাজনা সহ বিসর্জন দেয়া, মুখ্যমন্ত্রী সহ বিসর্জনের ব্যবস্থা করা দরকার, জেলের ভেতরে ঢোকানো উচিত। মুর্শিদাবাদে বুথের ঝামেলা না হলেও একাধিক জায়গায় বোমাবাজি, কোথাও ভুয়ো এজেন্ট প্রার্থীদের সঙ্গে ধাক্কাধাক্কি। আমি তো সেটাই বললাম, বুথের ভেতরে সেন্ট্রাল বাহিনী আছে, বাইরে কোথায় সেন্ট্রাল বাহিনী আছে? থাকা সম্ভব নয়। তৃণমূল কংগ্রেস থাকবে আর সেখানে ভোটে গন্ডগোল হবে, এটা হয় নাকি? তো সোনার পাথর বটি হবে, তার কানা ছেলের নাম পদ্মলোচন হয়ে যাবে। না না, সেটা বোঝাই তো যাচ্ছে তৃণমূলের এটা হচ্ছে সন্দেশখালীকে কাউন্টার করার ব্যবস্থা। আজকে প্রমাণ হয়ে গেল তো, সন্দেশখালীর আমাদের মহিলারা যারা উলুবেরিয়াতে প্রচারে ছিল, 10 জন মহিলাকে পুলিশ গতকাল রাত্রিবেলা এসে তুলে নিয়ে যায়। বন্দুক দেখানো হয় তাদেরকে, তৃণমূলের গুন্ডারা ছিল তাদের সাথে। মহিলাদের সাথে মানে অকথ্য গালিগালাজ, অসভ্য ব্যবহার, গোটা রাত তাদেরকে একটি নোংরা রুমে বন্ধ করে রাখা হয়। তারপরে যখন থানা আমরা ঘেরাও করি এবং আইসি যখন বুঝতে পারে, উলুবেরিয়ার আইসি, যে অন্যায় হয়ে গেছে, তখন তাদেরকে পেছনের দরজা দিয়ে বের করে বজবজ পাঠিয়ে দেওয়া হয়। সেই মহিলাদের সাথে আমি আস্তে আস্তে আসার পথে ফোনে কথা বললাম, তারা এখন মেট্রোতে করে ফিরছে কলকাতা। কোন অধিকারে আইসি তাদের গায়ে হাত দেয়? কোন অধিকারে আইসি তাদেরকে অ্যারেস্ট করে? বলে আপনারা সন্দেশখালীর মহিলা এখানে প্রচার করতে পারবেন না। সেটা তো আপনি 48 ঘন্টা প্রচার বন্ধ হওয়ার পরে করতে পারেন, এখন তো করতে পারেন না। তার মানে কি, সন্দেশখালীর মহিলারা গিয়ে যদি কথা বলে, তাদের উপরে যে ঘটনা ঘটেছে সেটা বলে, তাহলে পরে তৃণমূল কংগ্রেসের বেআবরু হয়ে যাবে, জামা কাপড় থাকবে না গায়ে। এবং সেটাই তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে, সেই রকম ভিডিও দেখানোর ব্যবস্থা করেছে। আর ওদিকে 600-700 জন যে এফিডেভিট করে উল্টো কথা বলছে, একজনের ভিডিও ঠিক, আমি যদি ধরেও নি ওই ভিডিও অরিজিনাল ভিডিও, একদম আমি ধরে নিলাম তর্কের খাতিরে, যদি ওটা অরিজিনাল কিনা সন্দেহ আছে। অনেক কথা হয়েছে, তার মাঝখান থেকে কেটে 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 ভিডিওটা বানানো হয়েছে, যেটা আমরা খবর পাচ্ছি। তাহলে পরে ওই 600 জনকে বিশ্বাস করবো না একজনকে বিশ্বাস করবো? পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স এন্ড জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034422962977 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669675 7063544520। ফিরে এলাম বিরতির পর। আজ মঙ্গলবার 7ই মে বীরভূম জেলার মুরারই 1 নম্বর ব্লকের সাফোয়া, বলসার, সবাইপুর, মহুয়ারপুর, ধুরিয়া, গোসা, ডালিম্বা, কনকপুর, বাহাদুরপুর সহ এরকম অনেক গ্রামে গ্রামে গিয়ে ছোট ছোট সভা করে ভোটারদের সামনে বক্তব্য রাখেন এবং তাদের কাছে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান তৃণমূল কংগ্রেসের বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী শতাব্দী রায়। এদিন তার সঙ্গে ছিলেন মুরারই 1 নম্বর ব্লকের ব্লক সভাপতি বিনয় কুমার ঘোষ,
তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের রাজ্য সম্পাদক আলী মুর্তজা খান, বীরভূম জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ সিরাজুল ইসলাম খান, মোরারই 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিপ্লব শর্মা সহ অন্যান্য নেতাকর্মী ও সমর্থকগণ। উল্লেখ্য, এদিন শতাব্দী রায়কে গ্রামে গ্রামে রাস্তার মোড়ে মোড়ে মহিলারা ফুলের স্তবক ও ফুলের মালা দিয়ে সংবর্ধনা জানান। এমনকি পাথর খাদানের শ্রমিকরাও শতাব্দী রায়কে সংবর্ধনা দেন। এদিন এ বিষয়ে মোরারই 1 নম্বর ব্লকের ব্লক সভাপতি বিনয় কুমার ঘোষ জানান, শতাব্দীর স্ট্রিট কর্নার আছে গোটা ব্লক জুড়ে। কোথায় কোথায় হবে? সাঁপুয়া, পলসা, সবাইপুর, মোহরাপুর, ধুড়িয়া, আম্বুয়া, গোরসা, ডালিম্বা, কনকপুর, বাহাদুরপুর, চাতরা, খানপুর মুখস্থ হয়েছে 14টা। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মুরারই। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। জ্যোতিষ তন্ত্র যন্ত্র ও রত্নে অসুখ গ্রহের স্থায়ী প্রতিকার করা হয়। জ্যোতিষ ও বাস্তু সম্রাট শ্রী শিব শঙ্কর। জীবনে যে কোনো সমস্যা, যেমন মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, গুরুচণ্ডাল দোষ, বাস্তু দোষ, দৈন্য যোগ, দাম্পত্য কলহ, সন্তান, শনি সাড়েসাতি সহ বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা হয়। এছাড়া পড়াশোনায় বাধা, চাকরিও বাধা, বিবাহে সমস্যা, ব্যবসায় ক্ষতি প্রভৃতি সমস্যার গ্যারান্টি সহকারে প্রতিকার করা হয়। কুষ্ঠি, ঠিকুজি ও বিবাহের জটক বিচার করা হয়। চেম্বার, দুবরাজপুর, ওয়ার্ড নম্বর 6, মা আনন্দময়ী মন্দিরের পাশে, বীরভূম। বুকিং এর জন্য ফোন করুন 7908384147। ফিরে এলাম বিরতির পর। গতকাল সোমবার 6 মে 2024 মাধ্যমিক পরীক্ষায় তৃতীয় স্থানাধিকারিণী এবং মেয়েদের মধ্যে প্রথম স্থানাধিকারিণী পুষ্পিতা বাসুরীকে পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতির পক্ষ থেকে বীরভূম জেলার জেলা সম্পাদক সুব্রত পাত্র, জেলা সভাপতি অভিজিৎ চট্টরাজের নেতৃত্বে সংবর্ধনা দেওয়া হয়। আগামী ভবিষ্যতের কথা ভেবে তাকে সংগঠনের তরফ থেকে আর্থিক সাহায্য 10,000 টাকা প্রদান করা হয়। এদিন উপস্থিত ছিলেন বোলপুর এবং ইলামবাজারের ইউনিটের প্রতিনিধিরা। তার এই সাফল্যের পেছনে পরিশ্রমের কথা তুলে ধরেন তার গর্ভধারিণী মা। এদিন তার মা আরও জানান, দারুণদা চণ্ডীমাতা উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশের পার্শ্ব শিক্ষিকা। তো আমার তো মনে হয় আমার মেয়েরই বেশি অবদান এক্ষেত্রে ভালো রেজাল্টের পিছনে, কেননা আমরা মা বাবা হয়ে সেভাবে ওকে কিন্তু সময় দিতে পারিনি। ওর বাবা ম্যাথে, তো অঙ্ক সে মেয়েই করতো। ও রাত্রিবেলা অঙ্ক করে রেখে দিত, সকালবেলা ওর বাবা চেকটা করতো। কোনো ভুল হলে হয়তো ঠিক করে দিত। যে সেইভাবে সমানে বসে থেকে মেয়েকে সময় দেওয়ার মতো সময় ওর বাবার ছিল না। এবং মা হিসাবে আমার ক্ষেত্রেও তাই, যেহেতু আমি পার্শ্ব শিক্ষিকা এবং আমাদের বেতন তো সবারই অজানা না, তো আমাকে বাড়ির কাজকর্ম সামলে মেয়েকে সময় দেওয়ার মতো সময় আমি সেভাবে পাইনি। তবু তারই মাঝে যেটুকু সময় বেঁচেছে তাও আমার মেয়ে যেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ইংলিশ ভার্সনে, তো ইংলিশে আমরা সেইভাবে পড়ু ছিলাম না। ওকে বেশিরভাগটাই নিজেকে করতে হয়েছে। বাংলা মিডিয়ামের বই থেকে ওইভাবে ট্রান্সলেট করে করে পড়া প্রচণ্ড লড়াই। আমার তো মনে হয় যে সিবিএসসি বোর্ড বা আইসিএসসি বোর্ডের বই যেমন অ্যাভেলেবেল, সিবিএসসি আইসিএসসি বোর্ডে যদিও পড়তো ও তুলনামূলক ভালো রেজাল্ট করতে পারতো আরও হয়তো। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমার মেয়ের এই লড়াইয়ের পিছনে মা বাবা হিসেবে আমরা সেইভাবে সময় দিতে পারিনি। যতটা পেরেছি করেছি, কিন্তু সেইভাবে দিতে র্যাঙ্ক করার জন্য যে মা বাবা যতটা সময় দেয় সেইভাবে আমরা কিন্তু কিছুই করতে পারিনি। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আপনার কি দিন দিন ওজন বাড়ছে? ফ্যাট বা ভুঁড়ির সমস্যা? কিছুতেই ওজন কমাতে পারছেন না? আর দেরি না করে বাড়িতে থেকেই সঠিক ডায়েট চার্টের মাধ্যমে লাইফস্টাইল চেঞ্জ করে ওজন বা ফ্যাট কমাতে শুরু করুন। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। প্রয়োজনে ওজন বাড়াতে পারবেন। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। যোগাযোগ করুন কবিগুরু ওয়েলনেস সেন্টার, টাইগার ক্লাবের সন্নিকটে, চুরিপাড়া, সিউড়ি, বীরভূম। মোবাইল নম্বর 9153121371, 8900251912। ফিরে এলাম বিরতির পর।
আজ মঙ্গলবার 7ই মে বীরভূম জেলার সদর শহর সিউড়িতে CAMOH অফিসে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পরিচালনায় ছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন স্বাস্থ্য শাখা বীরভূম। এদিন প্রায় 100 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। এদিন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী যে ফেডারেশন, সেই ফেডারেশনের পক্ষ থেকে বা বীরভূম শাখার পক্ষ থেকে এই আয়োজনটা করা হয়েছে। এবং আজকে আমাদের CMOH অফিসের যে ইউনিট, সেই CMOH অফিসের ইউনিট থেকে আমাদের ব্লক লেভেল থেকে শুরু করে আমাদের ডিস্ট্রিক্ট হসপিটাল, আমাদের CMOH অফিস, সাব ডিভিশন অফিস, সবাই থেকে এসেছেন বিভিন্ন কর্মচারীরা। তারা এই রক্তদান কর্মসূচিকে সফল করার জন্য এসেছেন। আমাদের মোটামুটি টার্গেট ফিক্স করে দেওয়া আছে যে 100-র উপরে রক্ত আমরা দেব। তার কারণ হচ্ছে প্রতি বছর গরমকালে মে-জুন মাসে একটা রক্তের প্রচণ্ড চাহিদা তৈরি হয়, কারণ আর সেরকম ধরনের ব্লাড ডোনেশন ক্যাম্প করা হয় না এই সময়টায়, গরমকাল বলে। সেই যে ব্লাডের যে একটা চাহিদা, সেই চাহিদাটা পূরণ করার জন্যই আমাদের আজকে এই রক্তদান উৎসব আমাদের সাফল্যমণ্ডিত হবে, এটা আমরা আশা করি। আমাদের অলরেডি প্রায় 70 জনের কাছাকাছি রক্ত দিয়ে ফেলেছেন এবং আগামী আরও যারা নাম লিস্টেড করা আছে তারাও আসছেন এবং আমরা আমাদের লক্ষ্য পূরণ করে ফেলতে পারবো এই আশা করছি। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।